নমস্কার বন্ধুরা, সিএফকে লাভ টারোট টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। তো আজকে আর এক নতুন রিডিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো রিডিংটা হলো যে এই যে আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে, ওভারঅল কেরিয়ার, হেলথ আর কি রিলেশনশিপ কেমন কাটতে চলেছে, কেমন যেতে চলেছে। আর এই যে রিডিংটা হবে এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। ওকে, যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটা এনার্জি কানেক্ট করবে, এক্সচেঞ্জ করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রিডিংটি শুরু করার আগে কি করবেন, অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। আপনার 3বার নাম বলুন, আর যে ঈশ্বর, দেব দেবী, গড, আল্লাহ যাকে আপনি মানেন তাকে একটু স্মরণ করুন, হ্যাঁ, তাকে একটু গ্র্যাটিটিউড জানান। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা কালেকটিভ আছে, আমার যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, তাদের এক সপ্তাহ কেমন যাবে, কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ 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 1 উইকস কেমন যাবে, কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ 1 উইকস কেমন যাবে, কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ 1 উইক কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ কেমন যাবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বটম অফ দ্য ডেক এসছে 8 অফ সোর্স এসছে, এখানটা রাখলাম। আর এখান থেকে একটা গাইডেন্স নিয়ে নেব, একটা ট্যারট কার্ড থেকে। আচ্ছা, ওভারঅল কি গাইডেন্স আছে, 1 উইকস কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, তাদের ওভারঅল কি গাইডেন্স কি আছে, ওভারঅল গাইডেন্স কি আছে, গাইডেন্স কি দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এখানে বটম অফ দ্য ডেক এসছে 6 অফ, এখানে বটম অফ দ্য ডেক এসছে 6 অফ ওয়ান্ডস এসছে, ভালো গাইডেন্স এসছে। কার্ডগুলো দেখে নিই কী কার্ড এসছে। প্রথমে এসছে 2 অফ ওয়ান্ডস এসেছে, আচ্ছা 10 অফ পেন্টিকেলস এসছে, আর এসছে 8 অফ ওয়ান্ডস এসছে, আর কিং অফ সোর্স এসেছে, ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, দ্য ফুল এসেছে। আর দেখি দ্য টাওয়ার কার্ড, 3 অফ পেন্টিকেলস এসছে, আর এখানেও কি এসছে 6 অফ ওয়ান্ডের কার্ড এসছে। ওকে, আর এখানে গাইডেন্সগুলো যে এসেছে, গাইডেন্সের কার্ড হচ্ছে, আচ্ছা এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, ফায়ার এলিমেন্ট আছে, ওয়াটার এলিমেন্ট আছে, এয়ার, আর্থ, সব এলিমেন্ট আছে। কারণ ট্যারট কার্ডের রিডিং হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করেই হচ্ছে ট্যারট কার্ডের রিডিংটা দেখতে হয়। সেটা সব কিছু এলিমেন্ট আছে, যারা হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি আছে, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশিও আছে, জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ আছে, আর টরাস, ভার্গস, ক্যাপ্রিকর্ন মানে বিশ্বকন্যা, মকরও আছে। আর এটা রাশিভিত্তিক রিডিং নয়, এখানে এনার্জি এক্সচেঞ্জ করে কিন্তু রিডিংটা আপনারা দেখবেন। ওকে, আর ডেট অফ বার্থগুলো আছে যেটা দেখতে পাচ্ছি 1
1 আছে, 11 আছে, 10 ডেট অফ বার্থ আছে, 2 আছে, 3 আছে, হ্যাঁ? দেখতে পাচ্ছি এখানে। আর 11 তো আছে বলে দিয়েছি। আচ্ছা 10 আছে, হ্যাঁ? তারপর হচ্ছে 8 আছে, 6 আছে ডেট অফ বার্থ, যেগুলো একের ঘায়ে ম্যাক্সিমাম যেই সংখ্যাগুলো হয় আর কি, সেগুলো খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ? 35 বছর পর্যন্ত একটা ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি এখানে। আর হুম, এখানে আর এই রিডিংটা সবাই দেখতে পারেন, ফ্যামিলি দেখতে পারেন, যে যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী কিন্তু দেখবেন। হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সবার জন্য রিডিং, ওকে। আচ্ছা আগামী এক সপ্তাহ কেমন যাবে, এই তিনটে কার্ড নিয়েছি রিলেশনশিপের জন্য। এই তিনটে কার্ড নিয়েছি। প্রথম কার্ডটা হচ্ছে 2 অফ ওয়ান্ডস, আর 10 অফ পেন্টিকেলস, আর এসে 8 অফ সোর্স। আমি যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে যদি দেখি আপনাদের 1 উইকস, এক সপ্তাহ রিলেশনশিপ কেমন যাবে। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনাদের এক সপ্তাহ রিলেশনশিপ কেমন যাবে। রিলেশনশিপের ব্যাপারে কোনো কিছু একটা প্ল্যান হয়েছে, নতুন চিন্তা ভাবনা হচ্ছে। এটা 2 দিন বা 2 সপ্তাহ ধরে, এটা দুইজন মিলে বা রিলেশনশিপটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, রিলেশনশিপটাকে একটু ডেভেলপমেন্ট করতে চাইছেন, প্রচুর এফর্ট দিতে চাইছেন কোনো কিছু ব্যাপারে, এবং সেটাকে সাকসেস করার জন্যই আপনারা কি করছেন, প্ল্যান করছেন। হুম, একটা 1 উইকস ধরে বা 2 উইকস, 2 দিন ধরে একটা কোনো কিছু একটা প্ল্যান করছেন। আবার এটাও হতে পারে কোনো প্রবলেম চলছে, সেটা কোনো ফ্যামিলি প্রবলেমও হতে পারে, ফ্যামিলি ব্যাপারেও হতে পারে, বা দুজনে একটা কমিটেড রিলেশনশিপ চাইছেন, তার সাথে কমপ্লিট সিকিউরিটি চাইছেন, হয়তো বিয়ের কথা ফ্যামিলিতে জানাতে চাইছেন। সেটা হবে কিন্তু খুব স্লোলি, ওকে। আর একটা দেখতে পাচ্ছি যে এক সপ্তাহ আপনারা কারোর সাথে হয়তো নো কন্ট্যাক্ট ছিলেন বা সেপারেশনে ছিলেন, হ্যাঁ। এবার পার্টনারের সাথে যোগাযোগ করতে চাইছেন, কল করতে চাইছেন, মেসেজ করতে চাইছেন। সেটারই ব্যাপারে এক সপ্তাহ আপনি কি করছেন, প্ল্যান করতে চাইছেন। এক সপ্তাহ ধরে প্ল্যান করতে চাইছেন। অ্যাট লাস্ট আপনি কোনো বন্ধুত্ব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যেটা প্ল্যান করছেন, কোনো বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা যে খোঁজ খবরটা নিতে চাইছিলেন, সেটা কিন্তু পাবেন দেখতে পাচ্ছি। তাহলে 1 উইক কিন্তু যেটা প্ল্যান করছিলেন সেটা অবশ্যই সাকসেসফুল হবে দেখতে পাচ্ছি এখানে রিলেশনশিপের ব্যাপারে। এখানে কোনো বন্ধুবান্ধব, ফ্যামিলি ইনভলভ ছিল, হ্যাঁ। সেখান থেকে বেরিয়ে হয়তো পার্টনারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, বা রিলেশনশিপটা আরও ডেভেলপমেন্ট করতে পারেন, বা যারা সেপারেশন আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কোনো বন্ধুত্বর মাধ্যমে এই এক সপ্তাহ কিন্তু পার্টনারের খোঁজ পেতে চলছেন। আর কল মেসেজ এটাও কিন্তু আসতে চলছে দেখতে পাচ্ছি, ওকে। কেউ কেউ এক সপ্তাহ আবার ট্রাভেলিং করছেন পার্টনারের সাথে কোনো একটা দূরে, সেটার ব্যাপারে এক সপ্তাহ ধরে প্ল্যান করতে চাইছেন। ফ্যামিলি ট্যুর হতে পারে দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ। আর এটাই কারো আবার এক সপ্তাহ ফিনান্সিয়াল কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল ইস্যু চলে এসেছিল, সেই ইস্যু থেকে কিভাবে বেরোবেন, হ্যাঁ, সেটারই একটা প্ল্যান করছেন, ভাবনা চিন্তা করছেন। মানে যাই ভাবনা চিন্তা করছেন, হ্যাঁ, এক সপ্তাহ রিলেশনশিপের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা ফ্যামিলি বেসিক্যালি ইনভলভ হয়ে গেছে, ফিনান্সিয়াল কোনো ব্যাপারে ইনভলভ হয়ে গেছে, সেটা স্লোলি হলেও সেটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না আর কি দেখতে পাচ্ছি এক সপ্তাহ 1 উইক আপনার রিলেশনশিপের ক্ষেত্রে এটা এনার্জি। আচ্ছা যদি কেরিয়ার লাইফে দেখি না, আপনারা কিং অফ সোর্সের এনার্জি, বেশি একটা রাগ জেদ, মানে খুব কঠিন স্বভাব লোকের, মানে যে পার্সনগুলো আপনার কেরিয়ার লাইফের সাথে ইনভলভ হয়ে আছে তাদেরকে বেশি দেখিয়ে দিচ্ছেন আর কি, হ্যাঁ। প্রচণ্ড এনার্জি প্রত্যেকটা কাজের মধ্যে, এবং নিজেকে লিডারশিপ দেখতে চান কেরিয়ার লাইফে, নিজেকে লিডারশিপ দেখতে চাইছেন এই মুহূর্তে। আপনার কথাই শেষ কথা, এই রকম একটা লিডারশিপ দেখতে চাইছেন। আর আপনার কথা সবাই, আপনাকে সবাই রেসপেক্ট করুক, আপনাকে সবাই সম্মান করুক, আপনার কথা শুনে চলুক, এটাই ভাবছেন। হুম,
তো অ্যাট লাস্ট আপনি খুব চিন্তা ভাবনা করছেন, অ্যাকশান নিচ্ছেন, কিন্তু অ্যাকশান নেওয়ার মধ্যে না কেরিয়ার লাইফে আপনি খুব একটু ইগোস্টিক হয়ে যাচ্ছেন, হ্যাঁ, নমিনেটেড পারসন হয়ে যাচ্ছেন, আহ, রাগটা একটু বেশি দেখিয়ে ফেলছেন, যার কারণে আপনি কেরিয়ার লাইফে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কেরিয়ার লাইফটা কিন্তু ভালো। আপনি যেটা চাইছেন, দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে, হ্যাঁ, আপনি যেটা চাইছেন কেরিয়ার লাইফে সেটা অবশ্যই পাবেন, কিন্তু রিস্ক নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেরিয়ার লাইফে নতুন একটা রূপে কেরিয়ার লাইফটাকে সূচনা করতে হবে, নবজন্ম দিতে হবে, রিস্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে রাগ, যে জেদ, যে আম, সবসময় হাই পজিশনে সবসময় দেখতে চান, তার জন্যই কি করতে হবে, রাগ জেদটা কমাতে হবে, প্রপার অ্যাকশান নিয়ে আপনি যে আপনাকে রাজ সিংহাসনে যে আপনি দেখতে চাইছেন নিজেকে, নিজেকে একটা ভালো পজিশনে দেখতে চাইছেন, কারো হয়তো প্রমোশনের হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আহ, কারো হয়তো এক্সামে পাশ করতে চলেছেন, কেউ হয়তো বিজনেস স্টার্ট করতে চলেছেন, বা কোনো প্রাইভেট সেক্টরে হয়তো জব পেতে চাইছেন একটা ভালো সেক্টরে। তার ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, ভালো করে স্টাডি করতে হবে, এবং রিস্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আপনি যেই কেরিয়ার লাইফে যেই জায়গাটায় কাজ করছেন, যদি সেই জায়গাটা আপনার যদি না ভালো না লাগছে, তো ডেফিনেটলি জবটা চেঞ্জ করে অন্য একটা পজিশানে আপনি কিন্তু এই মুহূর্তে যেতে পারেন, কিন্তু তার জন্য প্রপার অ্যাকশান নিতে হবে এবং ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করতে হবে, নিজের মেন্টালভাবে নিজেকে স্ট্রং রাখতে হবে, হ্যাঁ, পজিটিভনেস রাখতে হবে। এটা দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু ভালো, কেরিয়ার লাইফটা ভালো, কিন্তু প্রপার অ্যাকশান নিয়ে এগিয়ে যেতে হবে। যদি হেলথ দিকে টাওয়ার কার্ড এসছে, 3 অফ পেন্টিকেলস, আর এসছে 6 অফ ওয়ান্ডস। হঠাৎ করে না আপনি আনএক্সপেক্টেডভাবে সার্টেন আপনার শরীরটা অসুস্থ হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি, সেটা হঠাৎ করেই হয়েছে। আপনি শরীরটা খারাপ বলে আগে থেকে হেলথের দিক থেকে বুঝতে পারেননি আর কি। প্রচুর হঠাৎ করে লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে, যেটা ফ্রেন্ড সার্কেল হতে পারে, ফ্যামিলি হতে পারে, বা কোনো মানুষ আপনার কাছ থেকে ছেড়ে চলে গেছে, যেটা দেখতে পাচ্ছি, বা আপনি যেই ডিসিশানটা চাইছিলেন, যে মেন্টালভাবে যেটা স্যাটিসফ্যাকশান চাইছিলেন, সেটা কিন্তু পাননি, যার কারণে হঠাৎ করেই আপনার একটা শরীর খারাপ, হেলথ ইস্যু চলে এসছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করছিল, হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে। তো ফাইনালি 6 ডেজ মধ্যে, 6 সপ্তাহ বা 6 দিনের মধ্যে আপনার শরীরটা কিন্তু ঠিক হতে চলছে। আম, আপনি যেটা এক্সপেক্ট করছিলেন, আপনি হয়তো কোনো একটা ভালো ডক্টর দেখাচ্ছেন, এখানে হতে পারে এতদিন ধরে শরীরটা খারাপ হয়েছিল, ফিনান্সিয়াল প্রবলেমের জন্য ভালো ডক্টর দেখাতে পারছিলেন না, ফ্যামিলির কোনো সাপোর্টিং পার্সন পাচ্ছিলেন না শরীর খারাপের জন্য যে আপনাকে ভালো ডক্টর দেখায়। এবার কোথাও একটা সমস্ত কিছু সাপোর্ট পাচ্ছেন, ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন, ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন, যার কারণে অ্যাট লাস্ট আপনার শরীরটা কিন্তু 6 সপ্তাহ, 6 দিন বা 6 মাসের মধ্যে কিন্তু একটা ভালো হওয়ার চান্স দেখতে পাচ্ছি। আপনি যে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, আপনার মধ্যে যে অ্যাংজাইটি কাজ করছিল, যে সবসময় ভাবছিলেন যে আমি কি আর ঠিক হতে পারবো না, ডেফিনেটলি আপনি কিন্তু আপনার হেলথ প্রবলেমটা কিন্তু কাটিয়ে উঠবেন। তার জন্য ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে হবে, যেই ব্যাপারগুলো আপনাকে প্রচণ্ড ডিপ্রেশনে ফেলে দিচ্ছে, সেই ব্যাপারগুলো ভাবা বন্ধ করে দিতে হবে। অবশ্যই আপনি এই অসুস্থতা বা এই হেলথ ইস্যু যে প্রবলেমটা চলছে সেখান থেকে বেরিয়ে আসবেন। ওকে, এই 1 সপ্তাহের এনার্জি এটাই দেখলাম, হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন, যদি মেজর কোনো প্রবলেম না হয় আর কি। আচ্ছা, যদি ইউনিভার্সের কি গাইডেন্স আছে 1 উইকস দেখি, তো এখানে এসছে 10 অফ ওয়ান্ডস। আপনি যে আপনার উপর প্রচণ্ড বোঝা, আপনার উপর প্রচণ্ড রেসপন্সিবিলিটি 1 সপ্তাহ প্রচণ্ড থাকবে, এবং সেই রেসপন্সিবিলিটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভালো কাজ করে, হ্যাঁ, এবং ওই রেসপন্সিবিলিটিটা কীভাবে এন্ড করা যায়, দায়িত্ব সহকারে কাজগুলো গুছিয়ে করা যায়, আগে সেই ব্যাপারে আপনাকে প্ল্যান করতে হবে, হ্যাঁ।
হঠাৎ করে লাইফে রেসপন্সিবিলিটি চলে এলো, তার ফলে আপনার হয়তো লাইফটাকে খুব বোঝা মনে করছেন, আর পেরে উঠছেন না, খুব বার্ডেন ফিল করছেন। এটা তো হয় স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই হয়। তার আগে কী করতে হবে? আপনাকে পরিকল্পনা করতে হবে, প্ল্যান করতে হবে। হ্যাঁ, সেই প্ল্যান করে যদি আপনি লাইফে এগিয়ে যান, হ্যাঁ, অবশ্যই লাইফে রেসপন্সিবিলিটি থাকবে। আ আ তো সেই রেসপন্সিবিলিটিকে ঠিকঠাক ডিউটি সহকারে প্ল্যান করে সামনের দিকে যদি এগিয়ে যেতে বলছে ইউনিভার্স। ইউনিভার্স এই ১ সপ্তাহে এটাই গাইডেন্স দিচ্ছে, আপনার লাইফে প্রবলেম থাকবে। এই প্রবলেমগুলো প্ল্যান করে যদি ঠিকঠাক ডিসিশন নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যান, আপনার জয় কিন্তু নিশ্চিত। ওকে? এটাই গাইডেন্স দিচ্ছে। প্ল্যান করে ১ সপ্তাহ এগোবেন। ওকে? তো রিডিংটা এইটুকু। যতটুকু পজিটিভ এনার্জি এলো ততটুকু নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।